মীন রাশি, মনে রাখবেন আপনি দুর্বল নন, আপনি গভীর। আর গভীর মানুষই সবচেয়ে শক্তিশালী। আপনার জীবনে যা কিছু ভাঙছে সেটা আপনাকে শেষ করতে নয়, আপনাকে নতুন করে গড়তে এসেছে। বারে বারে পরীক্ষা নিচ্ছে শনির সাড়ে সাতি, তবে আপনার কষ্টই আপনাকে ভেতরে ভেতরে শক্ত করছে। মীন রাশি 1433 সাল কি ঘটবে? এমন কিছু ঘটবে যা আপনি কল্পনাও করেননি। শেষ পর্যন্ত না দেখলে বড় ভুল করবেন। 1433 সাল মীন রাশির জন্য কষ্ট, পরিবর্তন আর বড় সাফল্যের বছর। এই বছর নিজের ভ্যালু বুঝতে শিখবেন। আপনি আগের থেকে অনেক ম্যাচুয়ার হবেন। আপনার ইনটুইশন স্ট্রং হবে। ক্যারিয়ার কেমন যাবে? না হঠাৎ পরিস্থিতি বদলাবে। শুরুর দিকে চাপ, কাজের অস্থিরতা থাকবে, কিন্তু মাঝামাঝি থেকে লাভ ও সুযোগ দুই আসবে আপনার জীবনে। যারা চাকরি খুঁজছেন সুযোগ পাবেন এই বছর, এবং যারা চাকরিতে আছেন প্রমোশন বা নতুন দায়িত্ব নিতে হবে। এই বছর দেহ ও মনের কোনো স্বস্তি থাকবে না। উটকো ঝামেলাতে জড়াতে পারেন। কমেন্ট করবেন আপনার পরিস্থিতি এখন। বিজনেসের দিক থেকে যদি বলি, 1433 সাল ব্যবসায় লাভ হবে, কিন্তু ধীরে। হঠাৎ বড় প্রফিট পাবেন না। স্টেডি গ্রোথ থাকবে, তবে ব্যবসায় পার্টনারশিপ করলে ভালোভাবে যাচাই করুন। ব্যবসায়ীদের জন্য কোনো বড় কাজের ঝুঁকিতে এই বছর না যাওয়াটাই ভালো। স্বাধীন পেশায় নিযুক্তদের জন্য সময়টা কাটবে গতানুগতিক। অর্থভাগ্য মিক্স থাকছে। নতুন ইনকাম সোর্স অবশ্যই আসবে, এবং লাইফে ফ্রেশ কিছু স্টার্ট করবেন অনেকেই। একদিকে টাকা আসবে তো একদিকে খরচের পরিমাণ বেশি থাকবে। ভুল ইনভেস্টমেন্ট করলে এই বছর ক্ষতি নিশ্চিত, তবে লং টার্ম ইনভেস্টমেন্ট ভালো হবে আপনার জন্য। প্রপার্টি কেনা বা জমি সংক্রান্ত কাজের যোগ আছে। বাহন নিতে পারেন। পায়ে আঘাত লাগতে পারে মীন রাশির এই বছর। আত্মীয় প্রীতিতে বাঁধার যোগ রয়েছে 1433 সাল মীন রাশির ক্ষেত্রে। প্রেম জীবনে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিন্তু সত্যিকারের ভালোবাসা থাকলে প্রেম সম্পর্ক টিকে যাবে। এই বছর ভ্রমণে বিপত্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে, এবং মাঝে মধ্যেই কোনো সুসংবাদ উৎসাহিত করবে মনকে। প্রেম প্রীতিতে মানসিক অশান্তিটা বেশি থাকবে এই বছর, তবে নতুন প্রেমে সাবধান থাকুন, সময়টা অসাফল্যের। বিবাহিত জীবনে ছোটোখাটো ঝামেলা থাকবে, ইগো কন্ট্রোল করলে সব ঠিক থাকবে। তবে অবিবাহিতদের জন্য বিয়ের যোগ পাক্কা থাকছে। পরিবারে সাপোর্ট পাবেন। সন্তানের দিক থেকে সুখ মিললেও মাঝে মাঝে সন্তানের জন্য টেনশনও আসবে। ছোট ভাই বোন ও আত্মীয়দের সঙ্গে সম্পর্ক কখনো ভালো তো কখনো দূরত্ব। নিজের কথা কম বলাই ভালো। স্বাস্থ্যগত দিক থেকে নিয়ম মানলে স্বাস্থ্য ঠিক থাকবে। এমনিতে স্ট্রেস, ঘুমের সমস্যা, ডাইজেশন ইস্যু হতে পারে। বিদ্যার্থীদের জন্য ফোকাস দরকার। মন বসবে না চাপের কারণে, কিন্তু চেষ্টা না ছাড়লে এডুকেশনে বড় সাফল্য নিশ্চিতভাবে। ধর্মভাব খুব স্ট্রং হবে। মন্দির পূজা, স্পিরিচুয়াল টার্ন বাড়বে। এই বছর তিনটা জিনিস ঘটবেই। এক হচ্ছে জীবনে বড় পরিবর্তন, মর্মে মর্মে মীন রাশির মানুষ উপলব্ধি করবে। দ্বিতীয়, কিছু মানুষ আপনার জীবন থেকে চলে যাবে। তৃতীয়, আপনি মেন্টালি অনেক শক্ত হবেন। তবে স্বাস্থ্যের অবহেলা বড় রোগের রূপ নিতে পারে। ঋণের দিক থেকে হঠাৎ ধার নেওয়ার পরিস্থিতি আসতে পারে। লোন প্রেসার বাড়তে পারে। আননেসেসারি খরচ বন্ধ করুন। ইএমআই বা ধার নিয়ন্ত্রণে রাখুন। শত্রুর দিক থেকে পেছনে কথা বলার মানুষটা বাড়বে এই বছর। অফিস পলিটিক্স, জেলাসি করবে অনেকে, তবে কাছের মানুষই শত্রু হিসাবে আপনাকে ধ্বংস করতে পারে, খেয়াল রাখবেন। এবং বাইরের শত্রু আপনার বিগড়াতে কিছু পারবে না। এই বছর স্ট্রং ট্রান্সফার বা রেলোকেশন যোগ আছে, বিশেষ করে জব ট্রান্সফার, হাউস চেঞ্জ, সিটি চেঞ্জ। মিড ইয়ার থেকে এন্ড ইয়ারে চান্সটা বেশি। এই বছর যাত্রার যোগ রয়েছে। হঠাৎ ট্রাভেল, দূরযাত্রা, কাজের জন্য ট্রাভেল, বিশেষ করে জল বা দূরের জায়গা থেকে লাভের যোগ থাকছে। সমুদ্র নদীতে ভ্রমণের যোগ থাকছে। তীর্থযাত্রা করার সুযোগ পাবেন। বিদেশ যাওয়ার পসিবিলিটি অনেকটাই। অনলাইন কাজ, ট্রাভেলের কাজ, হিলিং, কমিউনিকেশন, ডিজিটাল কাজ, লিকুইড রিলেটেড ফিল্ড, অয়েল, মেডিসিনের কাজ, ক্রিয়েটিভ ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড এবং মেশিনারি আইটেমের সাথে জুড়ে থাকা কোনো কাজ, প্রোডাকশনের কাজ এবং সরকারি কাজে সফলতা কেউ আটকাতে পারবে না এই বছর মীন রাশির ক্ষেত্রে। মীন রাশি কি করলে ভালো থাকবেন? না নিজের প্ল্যান কাউকে বলবেন না, কাম থাকুন, নিয়মিত প্রার্থনা বা মেডিটেশনে অংশ নিন, ওভার থিঙ্কিং বন্ধ করুন,
ডিসিশন নিতে দেরি করবেন না, বড়দের পরামর্শ নিন প্রয়োজনে। খারাপ মানুষ থেকে দূরে থাকুন এবং প্রতি শনিবার সারাদিনের মধ্যে যে কোনো সময় একটা ভিখারিকে খেতে দিন এবং হাসপাতালে গিয়ে কোনো অসহায় রোগীকেও সাহায্য করুন খাবার বা টাকা দিয়ে। দেখবেন সংসার ও প্রতিষ্ঠা জীবনের অনেক দুর্ভোগ অশান্তি থেকে মুক্তি পেয়ে যাবেন এবং সাড়ে সাতিতে কৃষ্ণ নাম করলেই আপনি অনেকাংশে সেফ থাকবেন। হর হর মহাদেব। ভগবান শিবেরও পুজো বড় ফাঁড়াকে কাটাবে এবং শত্রুকে বশে রাখবে।